সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাচ্ছেন ভক্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সহকর্মী অন্তরা বিশ্বাসের কাছে। অন্তরা, বিদ্যাদেবীর পূজার আয়োজন কেমন দেখছেন আজ? অঙ্কুর, আপনি জানেন যে জগন্নাথ হলে প্রতি বছরই দেবী সরস্বতীর আরাধনা করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, এবং এবারও তার ব্যতিক্রম নয়। এবার 37টি মণ্ডপে এই জগন্নাথ হলের মাঠে পুজো হচ্ছে, এবং আমরা এখন যে পুজো মণ্ডপের সামনে আছি এটি হচ্ছে সোশিওলজি ডিপার্টমেন্টের যে মণ্ডপ সেটি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন নারী পুরোহিত, তিনি আসলে পুজো দিচ্ছেন। আসলে শত শত বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে পুরুষেরাই আসলে পুরোহিত হন এবং তারাই সাধারণত পুজো দিয়ে থাকেন। তো সেই যে নিয়ম, সেই নিয়ম কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই আসলে ভাঙছে, এবং বিগত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে নারী পুরোহিতরা আসলে পুজো দিচ্ছেন। তাদের অনেকেই হচ্ছেন শিক্ষার্থী এবং তারাই আসলে পুজো দিয়ে থাকেন। এবং আপনি জানেন যে আরেকটি নিয়ম আসলে এর আগে আমরা দেখতে পেয়েছি যে কেবলমাত্র ব্রাহ্মণেরাই পুজো দেবেন। তো সেই নিয়মও কিন্তু আমরা বিভিন্ন বিদ্যাপীঠে ভাঙতে দেখেছি। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয়, শূদ্র যারা রয়েছেন তাদেরকেও আসলে আমরা পুজো দিতে দেখছি। এই যে বিভিন্ন বিদ্যাপীঠে এবং বিভিন্ন বাড়িতেও আসলে এই ধরনের যে নিয়ম সেগুলো আসলে ভাঙা হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে সেরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, আর বেশ আনন্দমুখর পরিবেশে জগন্নাথ হলের প্রাঙ্গণে পুজো হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই চট্টগ্রামে রয়েছেন নয়ন বড়ুয়া। জয় আমাদেরকে জানাবেন চট্টগ্রামে সরস্বতী পুজোর খবর। ধন্যবাদ অন্তরা। ঢাকার মতো বন্দরগুলি চট্টগ্রামেও প্রতি বছরে নেয়। এইবারও কিন্তু সরস্বতী পূজার নানা আয়োজন আমরা দেখছি। সরস্বতী দেবীর আরাধনায় ব্যস্ত এখানে শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য বয়সে যারা আছেন তারাই ছুটে এসেছেন। তবে চট্টগ্রামে প্রতি বছর দেখা যায় একটি জায়গায়, আমরা যেখানে আছি জ্যামশন হলে, তো জ্যামশন হলে একটি জায়গায় এখানে পুজো মণ্ডপ, কিন্তু অনেক পুজো মণ্ডপ, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এক জায়গায় পুজো করার একটা সুযোগ থাকে। তার কারণে দর্শনার্থীদের এখানে পূজার্থীদের ভিড় কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে দিনভর কিন্তু এই আয়োজন থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।